যে আল্লাহ প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবে। কোরআনের এই কথাই সত্য, লা তুসআলুনা আনিন নাঈম। তোকে নেয়ামত দিয়া ঢাকা দিছি, প্রত্যেক নেয়ামতের হিসাব আমি তোমার থেকে নিব যদি তুমি তোমাকে হিসাবের সম্মুখীন করো। আর যদি হিসাবের সম্মুখীন না করো, ময়রা সোজা হয়ে তো লাভ নাই, ঠিক না? সাপ মরলে তো সোজা হয়, ঠিক না? আপনি ময়রা সোজা হয়ে কি লাভ হবে? মরার পরে যদি সোজা হন তাহলে এটাতে কোনো লাভ নাই। আল্লাহ বলে হিসাবের সম্মুখীন যদি তুমি হইতে চাও তাহলে তোমাকে আমি হিসাবের সম্মুখীন করব। আর দাঁড় করাবো 50,000 বছর। কতদিন? আর প্রত্যেকটা জিনিসের হিসাব তোমার থেকে পুঙ্খানো নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। মিলায়া ম্যানেজার দিয়া মিলাও। আপনি ম্যানেজার পাবেন তো ওই দিন পাবেন কোথায়? আজকে অনেক মানুষের ম্যানেজার আছে না, পিএস আছে না, তুমি কিয়ামতের দিন পিএস পাবে কোথায়? পিএস তো নিজেই ব্যস্ত থাকবে। কোরআন তো এটাই বলে, লিকুল্লি মরিইন মিনহুম শা'নু ইউগনি। প্রত্যেক ব্যক্তি এত ব্যস্ত হবে যে ওই দিন পিএস কে খুঁজে পাওয়া যাবে না, ওই দিন ম্যানেজারকে খুঁজে পাওয়া যাবে না। তোমারটা তোমাকে মিলায় দিতে হবে। কিন্তু বয়স হিসাবে যদি আমি ভাবি, মনে করেন আমার বয়স 20 বছরই হোক, কোন যুবকের বয়স 20 বছর, 15 বছর পর্যন্ত তার জীবনে কলম উঠানো ছিল। প্রাপ্ত বয়স্ক হইতে 15 বছর লাগলো। ওই সময়টা তো কলম উঠানোই ছিল। সে নিষ্পাপ ছিল, কোন পাপ তার আমলনামায় লেখা হয় না। কিন্তু 15 থেকে 20 এই 5 বছর তো গেল, ঠিক না? কমসে কম 5 বছরে 10টা ঈদের নামাজ হল। জুমা যদি ধরি তাহলে প্রত্যেক বছরে 52টা জুমা। 5 বছরে কয়টা জুমা হলো? আমি নিজে ডাইরেক্ট পড়ি আর না পড়ি, কিন্তু ইমাম আমার পক্ষ নিয়ে তো বললেন। ইমাম আমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে 2টা জিনিস চাইলেন। ইমাম আমার পক্ষ নিয়ে প্রথমে চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সঠিক রাস্তা দেন বা দেখান। দেখানোর চেয়ে তর্জমা এটাই যদি করি তাহলে সমীচীন হবে যে আমাকে সঠিক রাস্তা দেন, ঠিক না? আরেকটা ইমাম চাইলেন, মা বোনরা নিজে নিজে পড়ে, জামাতে পড়ে না বটে, কিন্তু যতদিনই নামাজ পড়ো সেও কিন্তু আল্লাহকে এটা বলতেছিল, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেন। সাথে সাথে এটাও চাইতেছিলেন যে ইহুদি নাসারার তরিকা থেকে আমাকে বাঁচান। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের অর্থ গ্রাম্য ভাষায় সাদা মাথা, এটাই হয়। কি ভুল বলতেছি নাকি? আমি দেখতেছি যাদেরকে, ওনাদের সামনে আমারটা ভুলও হইতে পারে, কিন্তু তারপরও বলতেছি যে গ্রাম্য ভাষায়, সহজ ভাষায় এটাই বোঝায় যে ইহুদি নাসারার তরিকার থেকে আমাকে বাঁচান। কেননা গায়রুল মাগদুব এটা দ্বারা হয়তো ইহুদিকে বোঝানো হয়েছে, না হয় নাসারাকে বোঝানো হয়েছে। ওয়ালাদ-দাল্লিন দ্বারা হয়তো ইহুদিকে বোঝানো হয়েছে, নাহলে নাসারাকে বোঝানো হয়েছে। 2টা দ্বারা এই সম্প্রদায়কেই বোঝানো হয়েছে, আর কাউকে বোঝানো হয় না। ইহুদি এবং নাসারার তরিকার থেকে আমাকে বাঁচান, হেদায়েত দেন, আর এই 2 তরিকার থেকে আমাকে বাঁচান। তরিকা বোঝেন তো? এই 2 দলের আদর্শ থেকে আমাকে বাঁচান। আদর্শ তো বোঝেন, তরিকা না বোঝেন। এখন প্রশ্ন হলো যে আমি হেদায়েতের উপলব্ধি আমার ভিতরে কতটুকু করতে পারতেছি?
এই যে আমি দীর্ঘ 5 বছর যুবকের বয়স 20 ধরে নিলাম, প্রতি বছর সে 52টা জুমা পড়লো, শুধু জুমাই ধরলাম, 5 ওয়াক্ত বাদই দিলাম। এই যে 52টা জুমা সে আল্লাহর কাছে চাইলো, বা ঈদ হিসাবে 10টা ঈদের নামাজে সে ইমামের মাধ্যমে চাইলো, সে তার ভিতরে হেদায়েতের উপলব্ধি কতটুকু করতে পারতেছে মনে হয় বুঝাইতে পারি। আর এই গায়ের তরিকার থেকে, ইহুদি নাসারার তরিকার থেকে যে আল্লাহকে বলতেছিলাম বাঁচান, যুবক কতটুকু বাঁচতে পারতেছে বা কতটুকু বাঁচবে, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। আর এটা এই জন্যই বুঝাইতেছি, এটার পিছনে একটা কারণ আছে, কারণটার জন্যই এটাকে শুরু করলাম যে আমি ইহুদি নাসারার তরিকা থেকে কতটুকু বাঁচতে পারলাম। ইহুদি নাসারার আদর্শ থেকে, খাওয়ার দিক দিয়া হোক, পোশাকের দিক দিয়া হোক, চলাফেরার দিক দিয়া হোক, সর্বক্ষেত্রে হোক, আমি তো আল্লাহর কাছে চাইতেছিলাম যে ইহুদি নাসারার আদর্শ থেকে আপনি আমাকে বাঁচান। একটা তো দলহীন পথভ্রষ্ট, আরেকটার উপরে আল্লাহর রাগের সিল মারা। বোঝা গেল এই দুটার থেকে যদি আমি না বাঁচলাম তো আমিও পথভ্রষ্ট হব, আর আল্লাহর গজবের সিল আমার উপরও আসবে। আর আল্লাহর গজবের সিল যার উপরে আসবে আর যে পথভ্রষ্ট হবে, জীবনটা ছোট বটে, জীবনটা ছোট, 60-70 বছর, কিন্তু সত্য তো এটাই, যিনি দিচ্ছেন তার কাছেই যাব। কি বলেন? ধারণা কি উনি কি হিসাব কিতাব নিবেন না? না নিবেন না? নিবে, সবাই এই ধারণা। আর নিবে না কেন? না নেওয়ার কারণটা কি এটাও তো ভাবতে হবে, যে ডেলি আমাকে উনি কি দিচ্ছেন। একটা একটা 2-4টা দেখাই, তাইলে হয়তো বুঝে আসবে যে হিসাব নিবে কেন। আমাদের ভিতরে ডেলি 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে। এটাকে ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ ক্লিন করে। কত? 80,000 বার 24 ঘন্টায়। কতবার? আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার, শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কেন? অক্সিজেন ছাড়া আমি বাঁচবো না। আর যদি এই দূষিতটা আমার ভিতর থেকে বাহির না হয়, তাইলেও আমি বাঁচবো না। কিন্তু যদি প্রযুক্তির মাধ্যমে বাহির করা হতো, যেটাকে মেশিন বলে, মেশিন 80,000 বার যদি মেশিনে বাহির করা হতো, তাহলে আপনি দোকানে বসতেন কোন সময়? ব্যবসা করতেন কখন? মেল ফ্যাক্টরি চালাইতেন কখন? লেখাপড়া করতেন কখন? বিবি বাল বাচ্চা দেখতেন কখন? আমি যুবকদেরকে বলতেছি, হাঁটা চলা করতে কখন? বাইক নিয়ে ঘুরতে কখন? বন্ধুদেরকে সময় দিতা কখন? গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দাঁড়ায় থাকতা কখন? মনে হয় বোঝে নাই, বুঝছে কিন্তু মাথা নাড়ে না, ঠিক না? কখন তুমি কি করতে আমাকে বলো? 80,000 বার যদি বাহির করা হতো, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক না? কি তুমি হিসাব দাও, হিসাব করো, পার ন্যানো সেকেন্ডে একবার বাহির করতে হয়। 86,400 সেকেন্ডে 24 ঘন্টা। 86,400 সেকেন্ডে 24 ঘন্টা। তাহলে পার সেকেন্ড একবার তোমাকে বাহির করতে হতো প্রযুক্তি দিয়া।
তুমি বাপ নিয়ে চলতে তো চলতে কখন, মহিলারা বাচ্চা কাচ্চা পালতো তো পালতো কখন, রান্না বাড়া করতো তো করতো কখন, নিজেকে সাজাইতো গুছাইতো তো কখন। আমারটা বুঝে আসতেছে না মনে হয়। কখন সাজাইতেন, কখন গুছাইতেন, কখন ঘর দেখতেন, ঘর বাড়ি দেখতেন কখন? তাহলে তো আমাদের 24 ঘন্টাটা যাইতো এটার পিছনেই যে প্রযুক্তির মেশিন লাগানো থাকতো। পার আধা সেকেন্ডে একবার আমার ভিতর থেকে এই দূষিতটাকে বাহির করা হতো। যেই আল্লাহ প্রতিদিন 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করেন, তো ওই আল্লাহ হিসাব কিতাব নিবে না তো নিবে না কেন? প্রযুক্তি দিয়ে যদি বাহির করা হতো, প্রযুক্তি বোঝেন, মেশিন দিয়ে যদি বাহির করা হতো, তাহলে এই মেশিনটা চালানোর জন্য তো একজন অপারেটরও লাগতো, ঠিক না? তার বেতনও তো দিতে হইতো আমাকে, ঠিক না? মেশিনটাও তো কিনতে হইতো, ঠিক না? এটা নেল কাটারের মতো তো হতো না যে নেল কাটার নিজেরটা নিজে কেটে নিলাম। নেল কাটার চিনেন? আরে নখ কাটে, এটা চিনেন না? এরকম তো হতো না, ঠিক না? পরস্পরই তো হতো, কেননা ভিতর থেকে অক্সিজেনটাকে বাহির করতে হবে। বিদায় আল্লাহ হিসাব নেবে না কেন? আল্লাহ তো কুদরত দিয়া করতেছে, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া। তো বিদায় আল্লাহ হিসাব নেবে। অনেক যুক্তি দিয়া বোঝানো যায় যে আল্লাহ প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবে। কোরআনের এই কথাই সত্য, লা তুসআলুনা আনিন নাঈম। তোকে নেয়ামত দিয়া ঢাকা দিছি, প্রত্যেক নেয়ামতের হিসাব আমি তোমার থেকে নিব, যদি তুমি তোমাকে হিসাবের সম্মুখীন করো। আর যদি হিসাবের সম্মুখীন না করো, ময়রা সোজা হয়ে তো লাভ নাই, ঠিক না? সাপ মরলে তো সোজা হয়, ঠিক না? আপনি ময়রা সোজা হয়ে কি লাভ হবে? মরার পরে যদি সোজা হন, তাহলে এটাতে কোনো লাভ নাই। আল্লাহ বলে হিসাবের সম্মুখীন যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে আমি হিসাবের সম্মুখীন করব। আর দাঁড় করাবো 50,000 বছর। কতদিন? আর প্রত্যেকটা জিনিসের হিসাব তোমার থেকে পুঙ্খানো নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। মিলায়া, ম্যানেজার দিয়া মিলাও। আপনি ম্যানেজার পাবেন তো ওই দিন পাবেন কোথায়? আজকে অনেক মানুষের ম্যানেজার আছে না, পিএস আছে না, তুমি কিয়ামতের দিন পিএস পাবে কোথায়? পিএস তো নিজেই ব্যস্ত থাকবে। কোরআন তো এটাই বলে, লিকুল্লি মরিইন মিনহুম শা'নু ইউগনি। প্রত্যেক ব্যক্তি এত ব্যস্ত হবে যে ওই দিন পিএস কে খুঁজে পাওয়া যাবে না, ওই দিন ম্যানেজারকে খুঁজে পাওয়া যাবে না। তোমারটা তোমাকে মিলাইয়া দিতে হবে। নারীর সহযোগিতা স্বামীর সহযোগিতা স্ত্রী করবে না। ওই দিন তো ভাগাভাগির দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইন মিনহুম শা'নু ইউগনি। ওই দিন তো ভাগাভাগির দিন হবে, ছুটাছুটির দিন হবে। কেউ কাউকে খুঁজে পাবে না যে আমারটা তুমি মিলাইয়া দাও, তোমারটা আমি মিলাইয়া দিব। এটা তো ওইখানে সুযোগ হবে না। বিদায় আমি আসল কথায় চলে আসি। আমার একটা প্রশ্ন মনে করতে পারেন, বা বিবেকের পর্দা উন্মোচন করা মনে করতে পারেন। এই অবেলা ওয়াজ 2:30টার সময় আও কর্ম দিবসে, এটা তো অবেলায় আমি চলে আসছি। এই জন্য শুধু পর্দা উন্মোচিত করতে চাইতেছি যে বিবেকের পর্দা একটু সরো, প্রশ্নটা বুঝে আসো। এই জন্য আমি প্রশ্ন তুলে দিছি যে প্রত্যেক ব্যক্তি একটু চিন্তা করি যে আমি জীবনে কতটুকু নামাজ পড়লাম। যদি শুধু শুক্রবার পড়া থাকি, তাহলে বৎসরে 52টা জুমা পড়ছি। যদি শুধু ঈদ পড়া থাকি, তাহলে বৎসরে আমি 2টা ঈদের নামাজ পড়ছি। যদি মাঝে মাঝে পড়া থাকি, তাইলে একটা হিসাব আমার কাছে হবে, আমি মিলাইতে পারবো যে আমি ডেলি 3 ওয়াক্ত পড়ি,
ঠিক না? তাহলে মাসে কয়েক তো করলাম, বৎসরে কয়েক তো করলাম। আমি ডাইরেক্ট চাই আর ইমামের মাধ্যমে চাই। আমি আল্লাহর কাছে দুটা জিনিস চাইছি। একটা হলো আমাকে সঠিক রাস্তায় চালান, হেদায়েত দেন। আরেকটা ইহুদি নাসারার পদ্ধতি থেকে, জীবন বিধান থেকে আমাকে বাঁচান। এই দুটাই আমার আর্তনাদ ছিল আল্লাহর কাছে। এখন আমরা প্রশ্ন করি, নারীকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আবারও বলতেছি, আখেরাতে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। কিন্তু আজকে যত উৎস, মা বোনদের সৌন্দর্যের উৎস কিন্তু আল্লাহর দেওয়া, ঠিক না? বিশ্ব সুন্দরী তো আজ পর্যন্ত কোনো পুরুষ হয় নাই, মা বোনরাই হয়েছে, ঠিক না? না কোনো পুরুষ হয়েছে? কি যুবকরা হয় নাই কেউ? কি তোমাদের গুগলে পাওয়া যাবে না? আজ পর্যন্ত কোনো পুরুষ কিন্তু বিশ্ব সুন্দর হয় নাই, হয়েছে নাকি? কিন্তু মা বোনরা তো বিশ্ব সুন্দরী হয়েছে। এই বিশ্ব সৌন্দর্য তাকে কে দিছে? যুবককে, যৌবনকে দিছে। কত দামি যৌবন, ধারণা আছে? চলেন আমি একটু ধারণা দিই, একমত হন কিনা দেখি। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, সমগ্র জগতের সম্পদের ভান্ডার আরেক পাল্লায় রাখি, কোনটা দামি? যৌবন দামি না? যুবকরা মনে হয় একমত না। ওরা ভাবতেছে ডলার দামি, ইউরো দামি, ঠিক না? পাউন্ড দামি, সোনা দামি, রূপা দামি। একমত আপনারা এটা? কে কে একমত যে যৌবন দামি? নামান, তাইলে যুবক একটু ভাবো, শুধু যৌবন না, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের এই ছোট জীবনটা সমগ্র জগতের সম্পদের চেয়েও দামি না? দামি না? সত্য তো? তাহলে যুবককে আল্লাহ কত দামি যৌবন দিলেন। বিদায়ের বাবা উচিত কিন্তু, কেননা চলে যাব, কে কখন যাব এটাও জানি না, চলে যেতে হবে এখান থেকে। আর এটা আল্লাহই অস্তিত্ব দিচ্ছেন। বাইক নিয়ে আমি বাহাদুরি করলে কি হবে? যুবকরা তো বাইকে উঠলে বাবুই ভিন্ন থাকে, ঠিক না? কি ভিন্ন থাকে না? তার আগে কে কাকে ওভারটেক করবে, ঠিক না? ওর আগে দিয়ে কেউ যা কেটাও পছন্দ করে না, ও খালি ওভারটেক করে, ঠিক না? কতজন ওভারটেক করতে যায় দুনিয়া ওভারটেক করে ফেলছে, ঠিক না? আখেরাতে চলে গেছে। আবার বাইকের পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ একবারে, ঠিক না? ওইটার ভঙ্গি আবার আরেক রকম, ঠিক না? এমন ভাবে চালায় দেখায় যে উনি কত বড় চালক, এটা পিছের জনকে বুঝায় দেয় যে আমি কেমন চালক, একটু দেখা রাখো। বিদায় আমাদের বাবা উচিত, চলে যাবো এখান থেকে। নারীও যাবে, পুরুষও যাবে। যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সাথে সাথে মুসলমানের ঘরে দিছেন, সাথে সাথে উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাহলে আপনার হিসাবের পরিধিও লম্বা। আবার পুরস্কারের পরিধিও অনেক লম্বা। পুরস্কারের পরিধি বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর রাসূলই যখন বর্ণনা দিতে 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 এইখানে এসে থেমে গেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা কলবি বাশার। এই তিন কথায় যখন থেমে গেছেন, তো আর কেউ পুরস্কারের বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবে না। জান্নাতের বর্ণনা এটা দিয়া বোঝানো যাবে না যে জান্নাতে কি রাখা আছে, কি রাখা আছে এটা বোঝানো যাবে না। যা হোক, আমি আমার প্রশ্নের দিকে চলে যেতেছি। আমাদের চিন্তা করা উচিত যে আমি যে এতদিন পর্যন্ত দুটা জিনিস নিজে হোক বা ইমামের মাধ্যমে হোক আমি যে চাইতেছিলাম, আমি কতটুকু হেদায়েত পাইলাম বা হেদায়েতের অনুভূতি আমার ভিতরে কতটুকু।